মাছ নিয়ে আসছে। কোন কোন আপুরা স্বামী নিয়ে যন্ত্রণায় আছেন কমেন্ট করে জানাবেন। আমার হাজবেন্ড নিয়ে আমি খুবই সমস্যার মধ্যে আছি এত বছর ধরে। সে একটা বললে আর একটা করে, এটাই তার অভ্যাস। বাজার করতে পারে না। সকালে আমাকে ফোন দিয়ে বলতেছে তেলাপিয়া মাছ আছে, বাটা মাছ আছে, সিলভার কাপ আছে, কোনটা আনবো? আমি বললাম যে বাটা মাছ নিয়ে আসো। সে নিয়ে আসছে এই মাছ। সিলভার কাপ আনতে নিষেধ করছে, সিলভার কাপ মাছ খাই না, বড়টাই খাই না। সে এখানে দুটো বাচ্চা নিয়ে এসেছে সিলভার কাপে। তারপরে এই বাটা নিয়ে আসছে, এটা বড় সাইজের। এই সাইজের বাটা টুকরা করে রান্না করতে হয়, কাটা বেশি লাগে, খুবই বিরক্ত লাগে। আমি সাইজের বাটা খাই না। আমি ভাবছি ছোট সাইজের বাটাগুলো আস্তে আস্তে রান্না করব, সেটা। সে এগুলো নিয়ে আসছে, তার মধ্যে ছোট সিলভার কাপের বাচ্চাও দিয়ে দিছে। সে সেটা খেয়ালই করেনি। রাগ করলাম, বললাম যে সিলভার কাপ বড়টাই খাই না, তুমি ছোট বাচ্চা নিয়ে আসছো। আমি তো দেখিনি, এটা দিয়ে দিছে, আমি দেখিনি। এইরকমই সে সবসময় জ্বালাতন করে। মাছের তরকারি কি লাগবে, কোন মাছে কোন তরকারি, এত বছর বিবাহিত জীবনেও সে বুঝতে পারে না, জানে না। একটা জিনিস বললে আর একটা জিনিস টেনে নিয়ে আসে। আরও তার গুণের কথা বলে শেষ করতে পারবো না, এরকম অত্যাচারে আছে আমি। তাকে নিয়ে জ্বালাতনের আমার শেষ নেই। সেই জন্য জিজ্ঞেস করলাম কোন কোন আপুরা তাদের হাজব্যান্ডকে নিয়ে খুবই যন্ত্রণায় আছে, কমেন্ট করে জানাবেন। আজকে রাগ করে এখনও মাছে হাত দিইনি, মাছ এখনও কাটিনি, মাছ রান্নাও করব না এখন। ভাবছি আজকে ডিম রান্না করব, ডাল হয়ে গেছে, ঢেঁড়স ভাজি করব। ডাল বাগার দেব। ডাউলের মধ্যে আম দিছি। কার কার এই যে ডাউলের মধ্যে আম দিলে পরে ভালো লাগে জানাবেন। ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। ওই যে বললাম হাজব্যান্ড নিয়ে যন্ত্রণা। ডিম রান্না তো করাই হয় না, ডিম খায় না সে। আজকে তাড়াহুড়ো করতেছি, ফ্রিজে আর কোনো মাছ নাই। যে মাছ আনছে সেটা এখনো কাটা হয়নি, কাটতে গেলে রান্না লেট হয়ে যেত। সে দুপুরে খেতে আসে। এখন ডিম রান্না করব, সেটাতেও তার প্রবলেম থাকে সবসময়। ডিম সিদ্ধটা রান্না করা যায় না, সেটা ভোনা করা যায় না। সে যদিও ডিম রান্না খায় তাহলে এভাবে ভেজে নিতে হয়। তারপরে সেটা ওই যে আলু কুচি দিয়ে সেটা ঝোল করতে হয়। এভাবে আমার একদমই পছন্দ না। তাকে নিয়ে যন্ত্রণা শেষ নেই। এই যে ডিমগুলো ভেজে কেটে নিছে এভাবে। আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। আগে আমি দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো আগে একটু তেলে ভেজে নিয়ে তার মধ্যে দিছি পেঁয়াজ, জিরা, রসুন একসাথে বেটে নিয়েছিলাম। সেটা কিছুক্ষণ কষিয়ে এখন দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এই মশলাটা আবার কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এবার আলু দিয়ে দেব। এখন আলুটাও ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দেব। এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, একটু সামান্য বেশি পানি দিছি, কারণ ভাজা ডিম ঝোলগুলো সব চুষে নেয়, তখন একদমই ঝোল থাকে না। এই যে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিছি, ঝোলটা যে বলক উঠে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেব।
এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগবে। আপনার ভাইয়া এভাবে খায়, মানে আমি যদি ডিম রান্না করি তাহলে আলু সিদ্ধ করি, ডিমের সাথে ডিমটাও সিদ্ধ করি, ওইটা খেতে আমার কাছে ভালো লাগে। কিন্তু ও সেটা খেতে পছন্দ করে না, ডিম ভোনাও খেতে পছন্দ করে না। ও খেলে এভাবে আলু কুচি দিয়ে আর ডিমটা ভেজে রান্না করতে হবে, সেটা একটু খায়। তো সেভাবেই করলাম। এই যে আমার ডিম রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। আর এখানে এই যে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। এখন এই যে মাছগুলো কেটে নেব। রান্না বান্না শেষ করলাম, এখন 2:45 বাজে। এখন মাছ কেটে নেব, তারপরে গোসল করব।